হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে, যেটা অলরেডি ইউটিউবে আপলোড হয়ে গেছে, অন্তরাত্মা মুভির ট্রেইলার। যাই হোক, আমি একটু লেট করে ফেলেছি, আমার একটু বিশেষ একটা কাজ ছিল, সেজন্য আমি ভিডিওটা তৈরি করতে পারিনি, কিন্তু অবশেষে আপনাদের জন্য আমি ভিডিওটা তৈরি করে ফেলেছি। যাই হোক, এখন ভিডিওটার ব্যাপারে এবং সিনেমাটার ব্যাপারে কী রিয়াকশন দেওয়া যায় এবং রিয়াকশন দিয়ে বলতে পারবো সিনেমাটা কেমন হতে পারে এবং কেমন জমজমাট হবে। এবং ঈদের বাজারে শাকিব খানের দুটি সিনেমা একসাথে টক্কর করবে, এক হচ্ছে বরবাদ, এক হচ্ছে অন্তরাত্মা। যাই হোক, এই সিনেমাটি আমি না দেখার মতো কিছু বলতে পারছি না এবং না দেখার মতো আপনার সাথে কিছু শেয়ার করতে পারছি না। সেজন্য পুরো ভিডিওটা দেখতে আমার সঙ্গে থাকুন। চলুন তা দেখা যাক আজকের অন্তরাত্মা। তরঙ্গ এন্টারটেইনমেন্ট। আমি প্রথম এক্সেপশন এন্ড এক্সাম্পল দুটোই। এটা কার চোখ? মেগাস্টার শাকিব খান। ওয়াও, আমি আন্ডারস্টিমেট করা যাবে না। প্রথমে অ্যাকশন। যেখানে মেলে বিন্দু জল, এটা নিশ্চয় নায়িকা হবে। এটা নায়িকা, আমি শিওর এটা নায়িকা হবে। আপনি আমার দায়িত্ব নেবেন। কিন্তু এখানে শাকিব খানের লুকটা মনে হচ্ছে সিনেমাটা আরো 1-2 বছর আগে হতে পারে। সে উপযুক্ত। যেই পরিবারের মানুষ রাতের অন্ধকারে ঘরের লাশ হয়ে পড়ে থাকে, আমি জেনে শুনে আমার মেয়েকে ওই আগুনে ফেলতে পারবো না। আমার মনে হয় ছোটবেলা থেকে শাকিব খানের এখানে একটা প্রতিশোধের একটা ব্যাপার থাকতে পারে। আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না। সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই, আগুন পড়লে মারিয়ে যাই, সাগর পড়লে সাঁতরে যাই। সিনেমাটা এখানে অ্যাকশনের বিষয় আছে, এই অ্যাকশনও লাগছে আমার অন্তরের আত্মায়। এখনো বুঝতে পারতেছি না আসলে কি লাভ স্টোরি মুভি নাকি অ্যাকশন মুভি। সিংহ আর আসন, সিংহাসন দুটোকেই রাখতে হবে নিয়ন্ত্রণে। তুমি এত জেলাস ফিল করছো কেন? বিষয়টা আমার একদম ভালো লাগে। একে তো সুন্দর, তার উপর নেত্রী বিয়ে করলে সত্য জানতে সময় লাগে না। যাকে ভুলে যাস না, সে আমার স্ত্রী। আমার দু কদম আগে হেঁটে আমাকে নিয়ে কেউ খেললে আমি তা বরদাস্ত করবো না। তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি নতুন নায়িকা মনে হচ্ছে, এটা সারা জীবনের নায়িকাটা নতুন হবে। অর্জন তোর হাতে তুলে দিলাম। তোমায় ছাড়া আমি বাঁচবো না রূপকথা। অন্তরাত্মা। যাই হোক, অবশেষে ফাইনালি আমরা ভিডিও টিজারটা দেখলাম। এখানে দেখে যা বোঝা গেল, এই সিনেমাটার ভিতরে কিছু অ্যাকশনের বিষয় আছে, কিছু লাভ স্টোরির বিষয় আছে। এখানে যেটা আমি বুঝলাম, মানে শাকিব খান হচ্ছে এখানে নায়িকাটা অনেক ভালোবাসে, সেখানে তারা হচ্ছে একটা লাভ ম্যারেজ বিবাহের পর এখানে একটা সন্দেহ তৈরি হয়। কিন্তু ভিলেনটা যেটা দেখতে পারলাম কোনো একটা নাটকের হতে পারে, ভিলেনটা কোনো একটা নাটকের হবে। হ্যাঁ, সেটা আমার হচ্ছে আমি যেটা দেখতে পেলাম। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, এই দেখুন তো শাকিব খানের 2টি সিনেমা আসতে চলছে, যেটা হচ্ছে এক হচ্ছে বরবাদ, একটা হচ্ছে অন্তরাত্মা। এখন দেখা যায় শাকিব খানের 2টা সিনেমা একসাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে, দেখে কোনটা ধামাক হয়। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, এই সিনেমাটাও অনেক ভিতরে অনেক হিস্টোরি আছে, অনেক ভালো গল্প আছে, যা আমরা এই সিনেমাটা পুরোটা দেখলে যা বুঝতে পারবো। এখন শুধু এই সিনেমাটা দেখার জন্য শুধু অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত, দেখি ঈদ পর্যন্ত কী হয়। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই সিনেমাটা অনেক 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 ভালো। কিন্তু সিনেমাটা শাকিব খানের লুক দেখে যেটা বোঝা যাচ্ছে হলো, সিনেমাটা হচ্ছে আরও 1-2 বছর আগের হতে পারো, কারণ বর্তমানে আর হচ্ছে 1-2 বছর আগের লুকের মতো অনেক পার্থক্য দিয়ে বোঝা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, ইতিমধ্যে অনেক কথা ভালো ফেললাম। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সবসময় পাশে থাকবেন। নেক্সট ভিডিও দেখা।